আগামী ৪ জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে, লেবার পার্টির সম্ভাব্য বিজয় ততই স্পষ্ট হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক কনজারভেটিভ পার্টিকে ক্ষমতায় নিতে পারবেন না। অনেক বিশেষজ্ঞরা বলছেন ১৯৯৭ সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী জন মেজর যেভাবে হেরেছিল, ঋষি সুনাককেও একইভাবে হেরে যাওয়া লাগতে পারে। ১৯৯৭ সালের নির্বাচনে জন মেজর বলেছিলেন তারা যা অর্জন করেছে সেটা ধরে রাখার সংকল্প করতে হবে। তাদের অর্জিত সুযোগগুলো যেন হাতছাড়া না হয় এটা নিশ্চিত করতে হবে। অন্যদিকে ঋষি সুনাকও একই ধরনের শব্দ চয়ন করে ভোটারদের টানতে চাইছেন। এমনকি জনমত জরিপে কনজারভেটিভ পার্টি নিচে নামছে এটাকেও অস্বীকার করতে চাইছেন তিনি। ঋষি সুনাক জুলাইয়ের আগাম ইলেকশন নিয়ে মূলত অর্থনৈতিক দৈন্যতাকে পাশ কাটাতে চাইছেন। ১৯৯৭ সালেও দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। গত বছর ব্রিটিশ ইকোনমি ছোট্ট আকারের মন্দার কবলে পড়ে, কিন্তু ঋষি সুনাক এসবকে পাত্তা দিতে চাচ্ছেন না। তিনি বলেছেন লেবার পার্টির চাইতে তার দল অর্থনৈতিক পুনরুদ্ধারে সবচেয়ে বেশি কাজ করতে পারবে। ঋষি সুনাক বিভিন্ন পাবলিক সেক্টরে ফান্ডিং এবং পলিসি নিয়ে জনগণের বিরোধিতার মুখোমুখি হয়েছেন। জন মেজরও সেই সময় ঠিক একই ধরনের সমস্যায় পড়েছিলেন। এমনকি ঋষি সুনাকের মতো জন মেজরকেও নিজ দলের এমপিদের তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এদিকে ইকোনমির ক্ষেত্রে ১৯৯৭ সাল এবং ২০২৪ সালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে ব্রিটিশ ইকোনমি ০.৬% গ্রোথ হয়েছে। ১৯৯৭ সালেও টানা ৫ বছরের গ্রোথ ছিল ১%। আবার ন্যাশনাল ডেপ্টের পরিমাণ ১৯৯৭ সালে ছিল জাতীয় আয়ের ৩৭%, বর্তমানে এটি ১০০%-এর কাছাকাছি, আর মুদ্রাস্ফীতি ছিল ৩%। ১৯৯৭ সালে গর্ডন ব্রাউনের সাবেক উপদেষ্টা এড বল বলেন, আজকের অর্থনৈতিক অবস্থা অনেক কঠিন এবং অর্থনীতির ইন্টারনাল বৃদ্ধির সম্ভাবনা অনেক কম। ১৯৯৭ সালের নির্বাচনের সময় মানুষদের রিয়েল ওয়েজ বাড়ছিল, তবুও জন মেজর ভোটারদের টানতে পারেননি। তাহলে ঋষি সুনাক কি জন মেজরের পরিণতি ভোগ করবেন? সেটা অবশ্য জানতে হলে আগামী ৪ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।